আবার একটা দিন শুরু। আজকের দিনটা আমার কি ভালো হবে না খারাপ হবে? যখন আমাদের মন খারাপ হয় তখন আমরা সেই মন খারাপ থেকে উঠে আমরা খুশির খোঁজ করি। দেখা যাক আজকে আমার খুশি পাওয়া যায় নাকি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সকাল হয়ে গেছে। তোমাদের সকাল কি হয়ে গেছে? যদি সকাল হয়ে গেছে তো চায়ের কাপ নিয়ে নাও আর বসে যাও আমার ব্লগ দেখতে। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এইভাবেই আজকে ব্লগটা স্টার্ট হলো আর দিনটা এইভাবেই যাবে। তো দিনে কি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবেই আমার আর তোমার যে বন্ধুত্বটা আছে সেটা এরকম করেই মানে চলবে। তো ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে, তার জন্য আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবেই চলো আজকে দিনটা স্টার্ট করি। তো ব্লগটা স্টার্ট আবার চলে এসেছি তোমাদের কাছে বকর বকর করতে। তো এই দেখো মা চা করছে, সকালে আমাদের হয়ে গেছে। তো আজকে দেখো চাটা ছাড়ছে। দু রকম চা, গ্রিন টি আর চা হয়ে গেছে। তোমরা খাবাতে চলে এসো চা খেতে। হ্যাঁ, এই যে চা হয়ে গেছে, এবারে আমরা চা খাবো। তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট কর। ও গড, স্কিনটা যে কি হয়েছে কে জানে, কেমন চাগড়া চাগড়া হয়ে গেছে। এটা কি হবে? সামনে পুজো আর এই আমার স্কিনের দশা। স্কিনটা যদি ভালো না হয় তাহলে তো মেকআপ করতে পারবো না, তাহলে তো পুজোতে আমাকে বিচ্ছিরি লাগবে। কি করব বুঝতেই পারছি না কি করা যায়। এই রকম করে তো মানে থাকা যাবে না। স্কিনটা এত বাজে হয়ে আছে, এই যে স্কিনটা এত বাজে, কেন হলো এরকম? আমার সাথেই প্রত্যেকবার হয়, যতবার পুজো আসে ততবার কিছু না কিছু হচ্ছে, কিছু না কিছু হচ্ছে। আর এই যে এখন আমার স্কিনটা পুরোটা র্যাশেস হয়ে গেছে। কি যে হয়েছে, মনে হচ্ছে স্কিনটা একটু ঠিক হয়, জানি না। আপাতত তো ডাক্তার দেখিয়ে তো ঠিক আছে, কিন্তু এগুলো তো ঠিকই হচ্ছে না। মানে ডাক্তার তো দেখিয়েছিলাম আর হয়ে গেছে, কিন্তু কতদিন ধরে যে ট্রিটমেন্ট করছি তো এটার তো কোনো ফারাক পড়ছে না। আজকে তো 3 দিন হয়ে গেল, তবুও তো স্কিনটা এরকমই রয়ে গেছে। কি যে হয়েছে কে জানে, এই যে এরকম অবস্থা, জানি না পুজোতে কি হবে। গেলে কোথায় গো? উপরে আছো না নিচে? কোথায় তুমি? কি পাতালে আছো না কোথায় আছো? তোমাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেলে গো? রান্নাঘরে ঢুকে বসে আছো, তাই ভাবছি যে কোথায় গেলে। কখন থেকে খুঁজে মরছি আমি, উপরে গেলাম নিচে গেলাম, খুঁজে আর পাই না। কি করবো, সকাল থেকে কাজ নাই, সামনে পুজো চলে এসেছে, মা আসবে ঘরে, ঘরগুলো একটু গুছা বাগানো করবো না। আর করছিলাম, ঝাড়াঝুড়ি করলাম, চান করলাম, পুজো করলাম, রান্নার জোগাড় করলাম, করতে করতে আর কোথায় আবার পুজো। আর কি পুজো বলো, দেখো দেখতে তো পাচ্ছ আমার কি অবস্থা। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। বন্ধুদেরকে বল যে কি করলে ঠিক হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটু বলো না। এই দেখো স্কিনে আমার কি সব হয়ে গেছে। পার্লারে গিয়ে ঠিক পার্লারে ফেসিয়াল বাগেরা করতে পারো না, বলো না কি কি করলে এগুলো ঠিক হয়ে যাবে। লাল লাল একটু র্যাশেস হয়ে গেছে গরমের জন্য, রোদে গিয়ে। ডাক্তার তো এটাই বললো। তাও 2-3 দিন ধরে ওষুধ খাচ্ছি, পার ঠিকই হচ্ছে না। তোমরা যদি কোনো কিছু ট্রিটমেন্ট জানো তো সেটা জানাবে, এটা কমেন্ট করে জানাও, তাহলে একটু ঠিক হয়ে গেলে আমার ভালো হবে। যদি ঠিক হয়ে যাচ্ছে মেয়েরা, তাহলে পুজোতে মনে করে একটু সাজুগুজু করবে, তো সেই ভালো লাগবে দেখতে। আর দেখো আজকে প্রচন্ড গরম, জানি না সকাল থেকে এত গরম কেন রেখেছে, বিরক্ত লাগছে, শরীরটা একদম ভালো লাগছে না। আর কি করছো তুমি? এইটা আমাদের সবে কেটে মানে এই দেখো দেখতে পাচ্ছ কাটা হয়েছে, সবজি টবজি সব কেটেছি, এবার দেখি কি করবো। এই লাউ কেটেছি,
লাউটা দেখি পোস্ত দিয়ে করবো একটু। আজকে বেশি কিছু করো না মা, কারণ আমার বেশি সিম্পল সিম্পল খেতে দেরিও হয়ে গেছে, ঝাড়াঝাড়ি করছে। তো মা তুমি নাড়ু করবে না? পুজো চলে এলো। করবো করবো, বাবাকে আনতে বলেছি, নিয়ে আসো, নিয়ে আসলে করবো। সেই আজকে এবছর নাড়ু খেতেও নাই, দেখো কি চুল হচ্ছে। আমি করবো। এত ইচিং হচ্ছে না স্কিনটায়, কি বলবো বন্ধুরা। বেশি চুলকাচ্ছে না, নকিয়ে দিলে আর বেশি হবে। তো আর আমি এটা বলতে এসেছিলাম তোমাকে যে আজকে না বেশি কিছু তরকারি করো না, সিম্পল সিম্পল করো। আমার না এই হেভি কিছু খেতে ইচ্ছা করছে না, একদম লাইট খাবার খেতে ইচ্ছা করছে। দানা লাইটই করবো, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ির মধ্যে যে সিম্পল, তাড়াতাড়ির মধ্যে অনেক দেরি হয়ে গেছে, ঝাড়াঝাড়ি করতে, চান পুজো এইসব টুকটাক ঘরের কাজ করতে করতে দেরি হয়ে গেছে। আর কালকেও তো মানে রাত্রেবেলা এসে হিবিজিবি খাওয়া হয়েছিল, তার জন্য আজকে আর ভালো লাগছে না। আজকে বেশ সিম্পল গরম গরম ভাত, একটু ঝোল, একটু আলু পোস্ত, এইসব ভাল লাগছে। বাঙালি হয়ে এইসব ভাল লাগে। এই যখন কোনো মানে মানে কোথাও থেকে আসার পরে একটু সিম্পল খাবার খেতে আমাদের ভালো লাগে, তাই তো বন্ধুরা? এই দেখো বৃষ্টি পড়ছে, আর দেখো মা কাপড়গুলো তুলতে গিয়ে পুরো ভিজে যাবে। চলো আমি আসবো কি? এই দেখো কত জোর জোরসে বৃষ্টি পড়ছে। আর এই যে মা পুরো ভিজে গেছে, কারণ ওই বৃষ্টি এসে গেছিল, তোমাদের দেখলে বৃষ্টির মধ্যে মা কাপড় জামা তুলছিল, তো ভিজে গেছে পুরো। তো তোমরা কি অপেক্ষা করছো যে আমরা কালকে গেছিলাম, কালকে আমরা গিয়ে কি কি জিনিস এনেছি সেটা কি দেখার আগ্রহে তোমরা কি অপেক্ষা করছো? তো সেটা বেশিক্ষণ টাইম নেবো না, আমি তোমাদেরকে আমরা খাওয়ার পরে দেখাবো, তাই তো মা? দেখাবো। এই দেখো মায়ের গোটা সারা গায়ে জল। না মুছে দিই, না না মুছে দিই, নাহলে আবার ঠান্ডা লেগে গেলে আবার পুজো বরবাদ হয়ে যাবে। না ভালো করে মুছে দিই। বৃষ্টি হলে হঠাৎ করে চলে আসছে বৃষ্টি। তখন রোদ ঠিক আছে, শরীর ঠিক আছে, শরীর ঠিক আছে এখন? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তখন একটু শরীরটা গন্ডগোল হয়ে গেছিল, অত ঝাড়াঝাড়ি করেছিলাম তো, শরীরটা এ হচ্ছে, প্রেসার আছে না, হাই প্রেসার দুজনেরই। তো কে বলে, মা আর মেয়ে বুঝা যায় দুজনেরই হাই প্রেসার, মানে ওইটা দেখে আমাদেরকে বলতে হবে। তো মায়ের অনেক বেশি, আমার কম। ঝাড়াঝাড়ি করতে আমার। আজকে আমি রেসিপি তৈরি করছি ডিমের পোচের কারি। স্টার্ট করে নেবো, প্রথমে একটা একটা করে পোচ করে নেবো। যাতে ডিমের পোচটা যেন না ভেঙে যায়। একটু নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম, তাই উল্টাতে গিয়ে ভেঙে যায়, কিন্তু যত সম্ভব যাতে না ভাঙে এরকম এরকম করে সব পোচগুলো করে নিই। এই যে আমার সব ডিমগুলো এরকম করে সব ভাজা হয়ে গেছে, তোমরা দেখে নিলে এরকম করে ভাজবে। এরপর তরকারিটা শুরু করব। এই যে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তেলটা গরম হয়ে গেছে, কড়াই যেহেতু গরম হয়েছে তেলও গরম হয়ে গেছে। জিরেটা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। নুনটা একদম আমি পরিমাণ মতনই দিয়ে দিলাম। রসুন আর টমেটোটা দিয়ে দেবো।
গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে দিই যাতে না পুড়ে যায়। আমি আগেই দিয়ে দিয়েছি, চিনি একটু দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে। ভালো করে কষাতে হবে। এই যে হালকা হালকা তেল ছেড়ে এসেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। একটা আলু একটু ইয়ে করে দিচ্ছি, ম্যাশ করে দিচ্ছি যাতে একটু ভালো হয়, মাখা মাখাটা ভালো হয়। ভাজার গন্ধ বেরিয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তার মানে কষা হয়ে গেছে আমার। এবারে জল দিয়ে দেবো, যে যেমন ঝোল খাবে সেরকম ঝোল দেবে। ফুটে গেছে, আমি এবারে বড়াগুলো দিয়ে দেবো। পোচটা দিয়ে দেবো, ডিমের পোচ দিয়ে দিলাম। ওরা একটু ফুটে যাক ঝোলটা, গরম মশলা ফুটে গেছে, আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে ডিম পোচের কারি। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে আমাকে জানাবে, জলদি করে খেয়ে নেবে, ভাতের সাথে দারুণ লাগে। আর আরেকটা কথা, তোমরা যদি আলু দিতে না চাও আলু না দিলেও চলবে, আবার কেউ আলু খেতে পছন্দ করো ওই জন্য আলুও দিতে পারো। দিয়ে তোমরা বাড়িতে করে খাবে, খেয়ে আমাকে জানাবে। কিন্তু আমি কিন্তু অপেক্ষা করে থাকবো, তোমরা কিন্তু জানাচ্ছ না। আমি কমেন্ট করবে, বেশি বেশি করে কমেন্ট করো, তবে তো আমি আরো করব রান্না, আরো ভালো ভালো রান্না রেসিপি তোমাদেরকে দেখাবো। রান্না করেছি, তোমরা এক ঝলক দেখে নাও। গরম গরম ভাত, এই যে সব সবজি দিয়ে, মানে জিরে বাটা ধনে বাটা দিয়ে ঝোল পাতলা। আর এই যে লাউ পোস্ত, আর এই যে করেছি এখানে ডাল, শুকনো ডাল, আর এই ডিমের পোচকারি। পম্পেট মাছটা। চলো এবারে খেয়ে নেওয়া যাক, তারপর আবার আসছি পরে। তো এই যে চলো এবারে আমরা লাঞ্চটা খাওয়া স্টার্ট করি। আজকে দেখো আজকে তোমার ফেভারিট ডিমের ডিমের অমলেট দিয়ে তরকারি, দারুন দারুন। আর লাউ পোস্ত নাকি এটা? হ্যাঁ। ও বাবা রে, খাওয়া জমে যাবে আজকে। আচ্ছা তুমি মাছ খাবে? মাছ পম্পেট খাবি না? মাছ না খাবো, মানে কি হয়েছে একটু তুমি একটু না, হ্যাঁ ঠিক আছে, একটু পরে দুজনেরই হাফ হাফ। তাই হোক, কোনো ব্যাপার না। মাই ডাল ফ্রাই, তার সঙ্গে একটা এই যে শুকনো লঙ্কা ফ্রি আমাকে। সেই বটে এটা। আর ঝোল ভাত,
সব আনাজ দিয়ে সঙ্গে ঝোল। পোস্ত। অপূর্ব অপূর্ব। আমারই ভালো হচ্ছে, তোর মায়ের ওই যে হয়ে যাতে মেনটেনটা আমাদের ভালো হচ্ছে, হ্যাঁ, আমার বেশি মেনটেন হচ্ছে। ওই জন্য তো ভগবান আমাকে ওষুধ দিয়ে দিয়েছে, এ না করলে কারোর হবে না। তাই বটে। ওই জন্য আমাকেও দিয়ে দিয়েছে। তোমার দৌলতে তো আমাদেরও খাওয়া হয়ে যেত। তোমায় কত ভালোবাসি সেটা বুঝতে পারছো? আবার তোমাদের কাছে এলাম সন্ধ্যেবেলায় এই জন্যে যে আমরা বাজার গেছিলাম, তো বাজার থেকে আমরা কি কি জিনিস নিয়ে এসেছি তো সেগুলো আমরা আনবক্সিং করে তোমাদেরকে আজকে দেখাবো। তো আমরা কি কি কিনেছি তোমরা এক ঝলক দেখ। প্রথমে আমি ছোট থেকে শুরু করছি। এই যে আমার ভাইপো, একমাত্র ভাইপো, তার জন্য এই জামাটা কিনেছি। এই যে জামা, জ্যাকেট আর এই প্যান্ট। আর খুলে দেখাচ্ছি না, কেননা দিতে হবে, পাট খুলে যাচ্ছে। এই তোমরা দেখে বলবে, জানাবে কেমন হয়েছে। হয়ে গেল। তারপরে ছেলেদের যখন দেখাচ্ছি তখন ছেলেদেরটাই আগেই দেখিয়ে দিই। এই যে আমার কর্তার একটা আছে, এই গেঞ্জিটি শুধু আছে, বাকি জামা প্যান্ট গুলো ফিটিংস করতে দিয়ে দিয়েছে, এগুলো দেখানো হয়নি, আমি বলিনি তো, নিয়ে চলে গেছে। কেননা দেরি নেই তো, আর তো দেবে না, নাহলে আর ওই জন্য নিয়ে চলে গেছে। এই একটি তোমাদেরকে দেখাতে পারলাম, কিছু মনে করো না। ভাববে যে দাদার একটা আর দিদি ভাই গাদা গাদা কিনেছে, তা নয় কিন্তু। আর এই যে আমার মেয়ের জামা, এই একটা ড্রেস, এই যে এই একটা ড্রেস কেনা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এই একটা, এই একটা, আমি সব কত রকমের ফ্যাশনের কি সব বেরিয়েছে বাবা, সব কিছু বুঝি না। এই যে জামা, এই একটা, আর এই একটা। তোমরা তো দেখে বলবে বাবা বোন যে সব একই রকম কিনেছে। হ্যাঁ, একই রকমই ওর ভালো লেগেছে। হ্যাঁ, এই একটা জামা একটা কিনেছে, না একই রকম কিনে নেই, আছে। এই যে এই একটা কুর্তি আছে, এখন তো এই কুর্তিগুলো খুব উঠেছে না, এই যে কুর্তি, এই কুর্তিগুলো দারুণ উঠেছে, সবাই পরছে, ওই জন্য একটা কুর্তি নেওয়া হয়েছে। আর এই একটা আছে, বাবা আবার কি ঝলক ফুলক বাবা বুঝি না, দেখাতেও পাচ্ছি না। এই যে প্যান্ট, ও এটা জামা কোনটা সেটাই বুঝতে পারছি না। এই যে জামা, এই যে দেখতে পাচ্ছ, এই যে জামা। আর এই ওড়না, ওড়নাটা সেরকম কিছু না, শুধু সিম্পল ওড়নাটা, ওড়নাটা খুলছি না। এই যে প্যান্ট কিনেছে, ওই সাদা এটার জন্য একটা প্যান্ট কিনেছে পরার জন্য, হয়ে গেল। এবারে আসি, এই যে আমার বাড়িতে যে আমার সব সময় সারাদিনের সঙ্গী থাকে, যে আমার হ্যান্ড, ইয়ে না থাকলে আমার সারা জীবন চলে না, মানে সারাদিনটা আমার চলে না, ও না আসলে আমি একদম হতাশ দেখি। সেই তার জন্যে এই শাড়িটা আমার তরফ থেকে পুজোর গিফট। এই যে এই শাড়িটা দেখেছো তো, শাড়িটা খুব সুন্দর। এই যে শাড়ি দেখো, শাড়িটা এই যে এটা আঁচল, এই যে। আর পুরোটা খুলছি না, কারণ পাঠ করতে পারবো না, আমি পাঠ করতে পারবো না। এই যে শাড়ি, তোমরা দেখে বলবে কিন্তু কেমন হয়েছে। এই যে তার সঙ্গে একটা ব্লাউজ আছে, এই যে ব্লাউজটা,
এলো, এবারে আসি আমার। প্রথমে কুর্তিটা দেখে নি। এই যে একটা কুর্তি, কুর্তিটা দেখে বলবে কেমন হয়েছে কুর্তিটা। এই যে একটা কুর্তি নিয়েছি, আর এই একটা শাড়ি। এই শাড়ির নাম আমি জানি না, আমাকে জিজ্ঞেস করো না, আমি কিন্তু বলতে পারবো না, কারণ আমি ভুলে গেছি। দোকানে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি আসলে। এই যে শাড়িটা, এই আঁচল শাড়ি, এই যে শাড়ির আঁচল, আর এইটা এই গায়ে ফুটি ফুটি দেওয়ার কাজ, ছোট ছোট ফুল ফুল দিয়ে জরির কাজ। আর এটা পাড়, এই যে পাড়, শাড়িটার পাড়। এই একটা শাড়ি আমার, এই একটা শাড়ি। এসব শাড়ির নাম আমি কিন্তু একটাও বলতে পারবো না, আমার একটাও মনে নেই শাড়ি। এই যে একটা শাড়ি, এটা শাড়ি, এটা আঁচল, আর এই গায়ে ফুটু ফুটু দিয়ে কাজ করা গায়ে। শাড়িটা আর এই একটা শাড়ি। এই শাড়িটা আমার খুব একটা ইয়ে নাই, কিন্তু আমার মেয়ের খুব পছন্দ, তার জন্য নেওয়া। এই যে শাড়িটা একই রকম, শাড়ির পাড়ে কাজ এরকম কাজ আছে সোনালি। আর আঁচলটা, এই যে আঁচল, এটা আঁচল, এই যে আঁচল, এটা ব্লাউজ পিস নাই, ব্লাউজ পিস নেই। ঠিক আছে, তাহলে তোমরা দেখে নিলে। আর সেরকম কিছু নেই, এই কটি জিনিস কেনা হয়েছে। আর এই যে জুতোগুলো ভুলে যাচ্ছি, জুতো কেনা হয়েছে। প্রথমে মেয়েরটাই বেরিয়েছে জুতো, এই যে জুতো কেনা হয়েছে মেয়ের। বুকে নিয়ে নিচ্ছে এত জুতোগুলো। এই যে জুতো, একটা আমার সিম্পল, আমি অত হিল টিল পরতে পারি না। এরকম আমার জুতো, এই যে আর ওর বাবার স্যুট। এই যে স্যুট, মেয়ের আর বাবার একই কালার, একই কালারের দুজনে কিনেছে, ম্যাচিং ম্যাচিং। বাবা মেয়ে বলতে হবে তো, ম্যাচিং ম্যাচিং কিনেছে যেত। আমারটাও প্রায় কাছাকাছি চলে গেছে কালো, এটা তার ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা দেখে নিলে আমাদের এই বাজার পুজোর। এবার তোমরা সব পুজো এনজয় করো, নতুন নতুন প্রতি সবসময় একটা করে জামা সকাল সন্ধ্যে দুপুর রাত পরে নাও, দিয়ে ঘুরে বেড়াও সুন্দর করে সেজে গুজে। এবার আমি এখানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ওই জন্য এখন এন্ড করে দিচ্ছি, আর বেশি বড় করব। তো বন্ধুরা, আমি এটাই বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আর এইভাবে আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করো। আর এটাই বলবো যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, আর পুজো এনজয় করে কাটাও। আর পুজোতে তোমরা কি কি করছো, কি কি পড়ছো, হ্যাঁ, তো আমরা সেটার জন্য কমেন্ট, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট শোনার জন্য, মানে পড়ার জন্য আমরা কিন্তু খুব আগ্রহী আছি। জামা কাপড়গুলো দেখালে কিনেছি, এগুলো কোনটা কোনটা তোমাদের ভালো লেগেছে সেগুলো আমাদেরকে জানাবে। তো বাই, গুড নাইট। বাই, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে।